হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়স কুকিং অ্যান্ড ব্লগ। তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর ভিডিও থাম্বনেইল দেখে বুঝেই গেছো আজকের রেসিপিটি কী। তো কাতলা মাছের পাতলা ঝোল, এরকম পাতলা ঝোল গরম ভাতের সাথে কিন্তু আমার দুর্দান্ত লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো রেসিপিটি দেখিনি। আর রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এখানে আমি মাছগুলোকে ভালো মতো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি তেলও দিয়ে দিয়েছি। এবারে আমি এক এক করে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। এবারে আমি এখানে ফোড়ন দিয়ে দেবো। আর ফোড়নে দিয়ে দিলাম আমি জিরে আর কিছুটা মেথি। এবারে আমি দিয়ে দিলাম ডাঁটা আর আলু। এই কাতলা মাছের পাতলা ঝোল কিন্তু অনেক রকম সবজি দিয়েই করা যায়। আলু পটলের সাথে করা যায়, আলু দিয়ে ডাঁটা দিয়ে করা যায়, কেউ কেউ আলু ঝিঙে দিয়েও করে। তো এই কাতল মাছের পাতলা ঝোলের আরও একটা রেসিপি আছে আমার চ্যানেলে, সেটা হচ্ছে আলু আর পটল দিয়ে। তো রেসিপিটির লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। তোমরা যদি দেখতে চাও ডেসক্রিপশান বক্স থেকে দেখে নিতে পারো। আর ডাঁটা আলু দিয়ে দেওয়ার পর আমি কিন্তু লবণ হলুদ দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। আর এবারে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এখানে আমি এই মশলার পেস্টটা দিয়ে দেব। এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করেছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ সব কিছু একসাথে আমি জলে একটুক্ষণ গুলিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবারে মশলাটা আমি ভালো মতো কষিয়ে নেব। মশলাটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, যতটা আমি ঝোল রাখবো। এবারে এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি। আর এখানে আমি এখন অ্যাড করে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলেই নিই, তখন কিন্তু দেখতে পেলে মশলা কষিয়েছি, কিন্তু তখন কিন্তু আমি ধনে গুঁড়োটা দিইনি, তখন জিরে গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়েছি। আর এই ধনে গুঁড়োটা মাছের ঝোলটা নামানোর কিছুক্ষণ আগেই দিয়ে দিতে হয়, তাহলে মাছের ঝোলটার একটু অন্যরকম টেস্ট আসে। এভাবে একদিন করে দেখবেন, বেশ ভালো লাগে। ডাঁটাগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না সেটা আমি একবার চেক করে নেব। তো ডাঁটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, অর্থাৎ আমার মাছের ঝোলও হয়ে গেছে। তাহলে বন্ধুরা এরকম করে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। আর এখন কিন্তু গরমও পড়ছে, আর এই গরমে কিন্তু আমাদের একটু এরকম হালকা পাতলা মাছের ঝোল দিয়েই ভাত খেতে বেশ ভালো লাগে। আর আমাদের সেটা স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো মাছের ঝোল একদম রেডি, আমি এবারে নামিয়ে নেব। ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও, আর বাড়িতে ট্রাই করো। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।